বর্তমানে এশিয়ার সবচেয়ে সফল ফুটবল দেশ জাপান। রেকর্ড 4 বার এশিয়ান কাপ জেতার পাশাপাশি 1998 সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে দেশটি। আসরগুলোতে ইউরোপের শক্তিশালী দলগুলোকে রীতিমতো নাকানি চুবানিও খাইয়েছে তারা। আসছে 2026 বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে কোয়ালিফাই করেছে জাপান। কিন্তু এই সাফল্য একসময় ছিল কল্পনাতীত, কারণ ফুটবল নয়, জাপানের সবচেয়ে জনপ্রিয় খেলা বেসবল। তাহলে কিভাবে ফুটবলে এত ভালো হলো দেশটি, আর এতে মাঙ্গা বা কমিক্সের ভূমিকায় কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফুটবল নতুনভাবে প্রাণ ফিরে পায় জাপানে। 1968 মেক্সিকো অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ে জাপানকে বিশ্ব ফুটবলে পরিচিত করে তোলে। তবে 1965 সালে জাপান সকার লিগ চালু হয়, যা পেশাদার ফুটবলের দিকে একটি বড় পদক্ষেপ ছিল। এই সময়ে ফুটবলের অবকাঠামো গড়ে উঠলেও এটি বেসবলের মতো দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেনি। তখনও কিছু সীমিত দর্শকের খেলা ছিল ফুটবল। এমন এক সময়ে যখন জাপানের ফুটবলে একটি জাদুকরী পরিবর্তনের দরকার ছিল, তখনই হাজির হয় ক্যাপ্টেন সুবাসা। 1981 সালে ক্যাপ্টেন সুবাসা নামের একটি মাঙ্গা বা কমিক্স প্রকাশিত হয় এবং এটি জাপানের ফুটবলের গতিপথই বদলে দেয়। 1978 সালের বিশ্বকাপ দেখে অনুপ্রাণিত হয়ে জাপানি শিশুদের ফুটবলের প্রতি আকৃষ্ট করতে একটি গল্প লেখার সিদ্ধান্ত নেন কমিক্সটির নির্মাতা ইউচি তাকাহাশি। এক তরুণ ফুটবল প্রেমী ছেলের স্বপ্ন, বন্ধুত্ব ও সংগ্রামের গল্প নিয়ে কাহিনী এই ক্যাপ্টেন সুবাসার। গল্পটি জাপানের তরুণ প্রজন্মের মন জয় করে নেয়। শুধুমাত্র এই মাঙ্গা দেখেই অনুপ্রাণিত হয়ে 1981 থেকে 1987 সালের মধ্যেই 2.5 লাখেরও বেশি শিশু ফুটবল স্কুলে ভর্তি হয়। ফুটবলকে শুধু একটি খেলা নয়, বরং স্বপ্ন হিসেবে দেখতে শুরু করেন তারা। ক্যাপ্টেন সুবাসা শুধু খেলোয়াড়দের অনুপ্রাণিত করেননি, বরং জাপানের ফুটবল উন্নয়নের কৌশলেও পরিবর্তন এনেছে। এই মাঙ্গার মাধ্যমে ছোট ছোট পাসিং, কৌশলগত খেলা এবং দলগত সংহতির গুরুত্ব ফুটবল কোচদের দৃষ্টিতে আরও স্পষ্ট করে তোলে। এটি জাপানের ফুটবলের এক নতুন পরিচয় গড়ে তোলে, যা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে ফুটিয়ে তোলা হয়। 1992 সালে জাপানের প্রথম পেশাদার লিগ জে লিগ চালু হয়। তখনকার তরুণরা যারা ক্যাপ্টেন সুবাসা পরে বড় হয়েছে, তারা এই লিগকে সমর্থন জানায়। ফলে জাপানে ফুটবলের প্রতি উন্মাদনা তৈরি হয়। 1998 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে জাপান। তখনকার খেলোয়াড়দের অনেকেই বলেছিলেন যে তারা ফুটবলার হতে চেয়েছিলেন শুধুমাত্র ক্যাপ্টেন সুবাসা দেখে। জাপানের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিদেতোশি নাকাতাও এই মাঙ্গার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলেন। তবে ক্যাপ্টেন সুবাসার একটি মজার ইম্প্যাক্ট ছিল, এটি মিডফিল্ডার তৈরি করেছিল প্রচুর, কিন্তু স্ট্রাইকারের সংখ্যা কম ছিল। পরে তাকাহাশি এই সমস্যার সমাধানের জন্য হাংরি হার্ট ওয়াইল্ড স্ট্রাইকার নামে আরেকটি মাঙ্গা বা কমিক্স লেখেন, যা স্ট্রাইকারদের প্রতি উৎসাহ বাড়ায়। জাপান ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ক্যাপ্টেন সুবাসা। এটি দেখে অনেক ইউরোপীয় এবং দক্ষিণ আমেরিকানদের মনেই ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি হয়। জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, ফার্নান্দো তোরেস, আলেকজান্ডার দেল পিয়েরোর মতো কিংবদন্তিরাও বলেছেন যে তারা ক্যাপ্টেন সুবাসা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। এখনও বিশ্বজুড়ে নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা যোগায় এই মাঙ্গা। জাপানের তরুণ তারকা তাকেফুসা কুবো এবং রিৎসু দোয়ানো বলেছেন যে তাদের ফুটবলের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল ক্যাপ্টেন সুবাসার হাত ধরেই। জাপানের ফুটবল যাত্রা দেখিয়ে দেয় যে কেবল কাঠামো নয়, বরং উন্নতিতে অনুপ্রেরণারও দরকার হয়। ক্যাপ্টেন সুবাসার মতো গল্প মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, লক্ষ্য স্থির করতে শেখায় এবং একটি জাতির ফুটবল সংস্কৃতিকেও বদলে দিতে পারে।